21 जुलाई को 57,000 रुपए देने का दावा, पूरी राशि न देने पर व्यापारी से मारपीट। सत्ताधारी दल तृणमूल पर आरोप, लेकिन तृणमूल ने आरोप से किया इनकार। मामला दर्ज हाबड़ा थाने में। मंगलवार को यह घटना हाबड़ा थाना अंतर्गत मछलंदपुर राजवल्लभपुर इलाके में घटी। व्यापारी का आरोप है कि वह राजनीतिक रूप से भारतीय जनता पार्टी का समर्थन करता है। व्यापारी एक ट्रांसपोर्ट व्यवसाय से जुड़े हैं और उनके पास खुद के वाहन है। व्यापारी का दावा है कि इलाके के कुछ तृणमूल कार्यकर्ताओं ने 21 जुलाई के कार्यक्रम के लिए उससे 5 गाड़ियों की मांग की, लेकिन व्यापारी इसके लिए तैयार नहीं हुए। गाड़ियों के बदले तृणमूल कार्यकर्ताओं ने उनसे 57,000 रुपए की मांग की। व्यापारी ने 47,000 रुपए ऑनलाइन के माध्यम से दे दिए, लेकिन शेष राशि की मांग करते हुए उसे बेरहमी से पीटा गया। इतना ही नहीं, उसके परिवार और नाबालिग बेटी को भी लेकर धमकी दी गई। व्यापारी और उसका परिवार इससे बेहद भयभीत हो गया है। व्यापारी का कहना है कि यदि वो गाड़ियां दे देता तो उसके 20 कर्मचारियों का काम रुक जाता और उनके परिवारों पर असर पड़ता, इसलिए उनसे गाड़ी देने से इनकार कर दिया और विकल्प के तौर पर 47,000 रुपए दे दिए। लेकिन इसके बावजूद भी कार्यकर्ता संतुष्ट नहीं हुए और अधिक पैसे की मांग को लेकर उसके साथ मारपीट की। व्यापारी ने यह भी आरोप एक स्थानीय तृणमूल नेता पर लगाया है। घटना के बाद व्यापारी की तबीयत बिगड़ गई तो परिजनों ने उसे हाबड़ा अस्पताल ले गए, जहां प्राथमिक इलाज के बाद उन्होंने हाबड़ा थाने में लिखित शिकायत दर्ज करवाई। पूरे मामले की जांच अब हाबड़ा थाना की पुलिस कर रही है। हमने इस मामले में एक स्थानीय तृणमूल नेता से बात की। उन्होंने आरोप से इनकार करते हुए कहा कि इस घटना से सत्ताधारी दल का कोई संबंध नहीं है। আমাকে খুব মারধর করেছে টিএমসি নেতারা। আপনারা আমার একটু পাশে থাকবেন। আমাকে প্রচুর মারধর করেছে। 21 জুলাই উপলক্ষে আমার কাছ থেকে 57,000 টাকা চাঁদা চেয়েছে, আমি দিতে অস্বীকার। বাধ্য হয়ে আমাকে লাস্টে 47,000 টাকা দিতে হয়েছে। আমি যে এই টাকা নিও না, আমার গাড়ি ছাড়ার টাকা, তারা আমাকে 4,000 টাকা ফেরত দিয়েছে। আমি বিজেপি করি, এর জন্য আমার অপরাধ। আমি এই মসলমকে বিজেপি করি, এই আমার অপরাধ। আমাকে প্রচুর মেরেছে। এই টাকা চেয়েছে কিনু, সে টিএমসি করে। সে টিএমসি এসেছিল 8-10 জন। আমাকে সবাই মেরেছে, প্রচুর মেরেছে। আমার তল পেটে লাথি মেরেছে, আমার বুকি লাথি মেরেছে, কানে চড় মেরেছে, আমার নাক দিয়েও রক্ত বেরিয়েছে। দেখেন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার ডাক্তারের কাছে যাচ্ছিনি। সে বারবার ফোন করছে, আমার কাছে নাম্বার আছে যে ভাই তোর আমি ডাক্তার দেখাচ্ছি, তুই কেস কাজ করিস নি। আমি পুলিশের কাছেও যাইনি। পুলিশ আমার বাড়ি এসেছিল শুনে। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে বলছি, আমি কি বিজেপি করা অপরাধ? এই ভারতবর্ষের সনাতন ধর্ম, আমার কি এইটাই অপরাধ? আমি 21 জুলাই গাড়ি দেবো না, তাই আমাকে 57,000 টাকা চাঁদা দিতে হবে। 57,000 টাকা চাঁদা দিতে হবে, আমি দিইনি। আমাকে মারধর করেছে। তারপরে ভয়তে 47,000 টাকা দিচ্ছি। তারপরে তাদের পা ধরে বলেছে দাদা আমার গাড়ি ছাড়ার টাকা নেই, আমাকে 4,000 টাকা ফেরত দিয়েছে। আপনারা আমার একটু পাশে থাকুন, আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি চাচ্ছি সঠিক বিচার। ঘটনাটা একদমই মিথ্যা কথা। নিতাই ঘোষ হচ্ছে গরু পুষি, 8টা গায়ে আছে, অনেক হয়। একই গ্রামের মণি ঘোষ, রাজবল্লভপুরে বাড়ি। নিতাই ঘোষেরও রাজবল্লভপুর বাড়ি। মণি ঘোষ ওই নিতাই ঘোষকে 50,000 টাকা দিয়ে, দাদন দিয়ে ওখান থেকে দুধটা নিত। আর মাসে মাসে যে টাকাটা হয় সেই টাকাটা প্রতি মাসে ক্লিয়ার। অগ্রিম দাদন দেওয়া আছে। আজকে সকালবেলা দুধ নিতে যায় মণি ঘোষ। মণি ঘোষ গত মাসে নিতাই ঘোষ 15,000 টাকা দিয়ে আসে, গত মাসের টাকা। নিতাই ঘোষ অস্বীকার করে। মণি ঘোষ খাতা দেখায়। তখন নিতাই মত্ত অবস্থায় ছিল, প্রচণ্ড মত্ত। প্রতিদিনই প্রায় উচ্ছৃঙ্খল আচরণ করে নিতাই ঘোষ। রাজবল্লভ গ্রামের সবাই জানে। মণি ঘোষের খাতা ছিঁড়ে ফেলে, মণি ঘোষের দুধের ক্যান উল্টে দেয়, মণি ঘোষকে বালতি দিয়ে মারধর করে। তখন মণি ঘোষ বাজারে এসে জানানোর ফলে মণি ঘোষকে বাজারে লোক দিয়ে নিতাই ঘোষকে বাজারে এনে ওই 50,000 টাকা যেটা দাদন দেওয়া ছিল সেই টাকাটা উদ্ধার করে। ঠিক আছে, দুধ দিতে হবে না, তুই তাহলে দাদনের টাকাটা ওকে ফেরত। মণি ঘোষ ভার্সেস নিতাই ঘোষ, একজন দুধ বিক্রেতা আর একজন দুধ সংগ্রহকারী ঘোষ। এই দুজনের মধ্যে গন্ডগোল, একই গ্রামে। এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্কই নেই। এটা কোনো রাজনীতির ব্যাপার না, একটা ব্যবসায়িক গন্ডগোল।